সূর্য ওঠে না। আমার মনে হয় শেখ হাসিনা আবার সূর্য বেশি এলাইছে। কেডা রে কেডা সে বল আমারে। আরে গনি চাল না ছাড়া বেরো দোস্ত, তোর জন্য শিকার হবো, শিকার ধরবো শুধু তোর জন্য। मर गया मादर चोट लाला। এটা মনে হয় এই যে এটা আছে না এনে ঢুক ভাই। এই শালার ঘরে শালা আইলে করে কুপিয়াল বাম তোর পাশে রেখে দুলাভাই টাকা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। ভাই পারলে ওই টান্ডাতে আপনি 20 থেকে 25টা রূপ দিয়ে দেখান, জানি পারবেন না। কি মানুষ রে বাবা। ভাই যেহেতু আপনি বলেছেন তাহলে সেটা আমার জন্য কোনো ব্যাপার না। দেখেন ঠিক আছে, কোনো ব্যাপার না। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আরে এরা কারা, কোথেকে এলো? জানি না। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। ধন্যবাদ। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন রিসেন্টলি টিকটকে সবচেয়ে বেশি পরিমাণে ভাইরাল হওয়া গানের ফানি ভার্সন। खायो पैसा हगो ऐसा बेचे आउँछ मोनालिसा स्टिभ जब्स बेटर नट फक विथ मी धेरै कस 3 दिन सुतेरो। কেমনে সম্ভব ভাই? गाনের সাথে পুরো মিলে গেছে। হয়তো 2050 সালে এমন ডিজিটাল ফকির হবে। कम्पनी फेरिमा पैसा तासँग पैसा मसँग এই আপু, এক্সকিউজ মি, আচ্ছা কোন স্কুলের আপনারা? ও কলেজের না? বদরুন্নেসা, ওই সাইডে পুলিশ আসছে, যাদের কলেজ ড্রেস পরা ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে। মামা চল মামা। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি একেবারে ঠিক আছে ভাই, কাল থেকে আমিও এই মিশন শুরু করব। স্কুল ফাঁকি দিয়ে পোলাপাইন এগুলো করে, তাই না? এই আপু, আপনি কোন কলেজের? এই যে ভালোবাসা আই লাভ ইউ তোমারে আমি দেখতে ভালোবাসি। কলেজ ড্রেস পরা যাদের তাদের ধরে নিয়ে যাচ্ছে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। মানে এগুলো কোনো কথা? এদের সবাইকে ধরে তো আসলে পুলিশে দেওয়া দরকার। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন আমার ভালোবাসার মানুষ সেও অনেকটা সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখায় ইংল্যান্ডের রোজ গার্ডেন। আচ্ছা, হ্যাঁ, সেই লাল গোলাপের মতো। ভাই রে ভাই, এই জীবন রেখে কি লাভ বলেন? যেখানে 18 বছরের মেয়ে 70 বছরের বুইরা ব্যাডার প্রেমে হাবুডুবু খাচ্ছে, সেখানে আমি এখনো সিঙ্গেল। हम है तुम है मुलाकात करेंगे। ভালোবাসা हुआ हमें भी प्यार हुआ, मुलाकात की है घड़ी अब आई। वाह क्या सीन है। ভাই সবই ঠিক আছে, আমরা সবাই জানি প্রিন্স মামুন আর লায়লা খালা বাংলাদেশের জাতীয় কাপল, কিন্তু আমার প্রশ্ন হলো আপা এত চিকন হইলো কেমনে? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এতবার ফোন দিতে আসবা, কইছিলাম ওই রানতে আসি। এককাল ফুলতির বাড়ি দিয়ে এককাল
দিমু এককালে এত ডিস্টার্ব করে মানুষের মুই চুল খালে আছে এই যে চুল খালে মুই রানতে আছি দেখো না তো কি দাদা পারছে ওরে ভাই কি ছিল এটা? আই এম তো অবাক। কমেন্টে জানান আপনার কোন বন্ধুকে এমন লক্ষ্মী মেয়ের সাথে বিয়ে দিয়ে জীবনের 12টা বাজাতে চান। তো যাই হোক গাইস, এর পর দেখবেন রিসেন্টলি টিকটক কাঁপানো ওমরন ফায়ারের অস্থির কিছু ডায়লগ, যা ছিল অ্যাটিটিউডের জন্য একদম পারফেক্ট। আমার নাম এতটাও দুর্বল না যে তোমার মতো 2-4টা শত্রুর কথায় বদনাম হয়ে যাবে। কারণ নীরবতা নিয়ে কখনো মজা করতে নেই। মনে রাখবা, আমি চুপচাপ, তার মানে আমার ভেতরের চিন্তা ভাবনা অনেক বিপজ্জনক। বউরে চুম্মা দিবেন, লিপসে চুম্মা দিবেন। লিপসে চুম্মা দিলে স্মোকিং করলেও আপনার ঠোঁট কালো হবে না। সত্যি এগুলো দেখলে বুকটা ফাইটা যায়। মানে আমার মতো যাদের বউ তো দূরের কথা, একটা গার্লফ্রেন্ডও নাই, তাদের কি অবস্থা হবে একবার ভাবুন। এক বছর আগে ইডের বাড়াই করছি অনেক কষ্টের কাম, তার জন্য আজকে আমার হয়ে গেছে এত বড় একটা নাম। শত কষ্টের পরও প্রত্যেকদিন টিকটকে ভিডিও ছাড়তাম। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমার নামের হ্যাশট্যাগের ভিউ 100 মিলিয়ন না 200 মিলিয়ন না 1000 মিলিয়ন, মানে 1 বিলিয়ন। কাম সেরা ফেলেছেন ভাই আপনি, কাম সেরা ফেলেছেন। ভাইজান মনে হয় অনেক বড় ডিগ্রি অর্জন করে ফেলেছেন। বিশ্বের সবচেয়ে বড় বড় বিজ্ঞানী নিউটন, আইনস্টাইনও তার কাছে ফেল। মানে বুঝছেন বিষয়টা? স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। যে আমার সাথে হিংসা করে আইডির হেল্প করে দিছে, সেই মানুষটা আমার সাথে হিংসা করে আইডির হেল্প করে দিছে, বলেন কি ওই মানুষটা আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। ভুলে পরিবারের চাপে পড়ে মাদ্রাসায় ভর্তি হয়েছে, না হয় বড় হয়ে নাম্বার 1 টিকটকার হয়তো। যা হোক, পেছনের ভাইটির অভিনয়টা একটু দেখুন। হিংসা হতে আল্লাহ তাআলা জান্নাতে যাইতে দিবে না, তার জন্য যারা হিংসা আজকে আপনার গার্লফ্রেন্ড চলে গেছে এবং আজকে আপনি 1 কোটি টাকা পাইছেন, কেমন লাগবে? আমি আগে একটু হাইসা নেই যে ভাই 2 লাখ জীবনে এক লগে আসে না। ভাই একেবারে মনের কথা বলেছেন। 1 কোটি টাকা আপনার হাতে থাকলে আপনি গার্লফ্রেন্ডের ফ্যামিলি সহ কিনে ফেলতে পারতেন। এনিওয়ে গাইস, এই ঠান্ডার দিনে এমন বরফের পানি দিয়ে আপনার কোন বন্ধুকে গোসল করে প্রতিশোধ নিতে চান কমেন্টে জানাবেন। ফালতু কথা বলবেন না, ফালতু কথা শোনার সময় আমার আছে। কি হইছে? আরে আইয়ের রাস্তা দিয়ে আইয়ের বেরিয়ে গিয়ে তোর বাচ্চার কান্না থামে বেলায় কই দেখ তোর আব্বা। ভাই এটা দেখার পরে তো আর এখন থেকে রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। না জানি কখন কে এসে হঠাৎ বাচ্চা নিয়ে বলবে এটা তোমার বাবা। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন আমার হারামি বন্ধু বান্ধবগুলো যখন আমার কাছ থেকে কোনো কারণ ছাড়াই ট্রিট চায়, তখন আমি কি বলি? অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদার, অনেক সম্মানের, অনেক ভালো। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। সো গাইস, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওটির কোন পার্টটি দেখিয়ে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।